বিশ্বনাথ চক্রবর্তী বলছেন? হ্যাঁ, বলছি। বলছি স্যার, আজকে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক ছিল, আমরা সবাই আশা করেছিলাম কি হবে, আবার কি পদক্ষেপ হতে চলেছে, কারণ বঙ্গবাসী আশায় বুক বাজছে। কি হলো আজকে, একটু যদি আমাদেরকে বলেন। না দেখো, অনেক খবর পেলাম সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা কর্মীরা তারা ভীষণ খুশি হবেন। কারণ আগের যে সরকার, তৃণমূল সরকার, তারা কার্যত আহ, আমাদের ডিএ নিয়ে বা আমাদের বেতন কমিশন নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা কিছু ছিল না, কার্যকারী করবার জন্য কোনো উদ্যোগ ছিল না। এটা কেন্দ্রীয় সরকার, তুমি জানো, পয়লা জানুয়ারি 2026 থেকে সপ্তম বেতন কমিশন কার্যকারী করার কথা বলেছে। আমরা আশা করব সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলো দ্রুততার সাথে আসবে এবং আমাদের রাজ্যে যে সরকারি কর্মচারী আছে, শিক্ষক আছে, পঞ্চায়েত কর্মী আছে, পুরসভা কর্মী আছেন, তারা সকলেই সপ্তম পে কমিশনের সুপারিশ অনুসারে বেতন, তাদের কাঠামো তৈরি হবে এবং তারা বেতন পাবে। অর্থাৎ কেন্দ্রীয় হারে বেতন পাওয়ার একটা সম্ভাবনা, যেটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল, সেই দাবিটা পূরণের সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়েছে। আমরা আশায় বাদ বাঁধছি। কিন্তু একই সাথে এটাও বলতে হবে তোমাকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ডিএ নিয়ে, যে মানে বকেয়া ডিএ নিয়ে, সেই বকেয়া ডিএ নিয়ে আজকে কোনো ফয়সলা হয়নি। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার বলেছেন পরে তারা মিটিং করবেন, ক্যাবিনেটে মিটিং করবেন, সিরিয়াস আলোচনার প্রয়োজন আছে। তার মূল কারণ হলো বকেয়া ডিএ মেটাতে গেলে বিপুল পরিমাণে টাকা লাগবে, 20,000 কোটি টাকার মতন লাগবে। সেই টাকা ইমিডিয়েটলি মন্ত্রিসভা হাতে আছে এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমরা আশা রাখি, কারণ আগের সরকার তো সরকারি কর্মচারীদের ডিএর প্রশ্নে সবসময় বলতেন যে ঘেউ ঘেউ করবেন না। তারা সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচা করে তারা মামলা লড়েছেন, স্যাটে মামলা রয়েছেন, কলকাতা হাইকোর্টে মামলা রয়েছেন, সুপ্রিম কোর্টের মামলা রয়েছেন, বড় বড় উকিল দিয়ে সরকারি কর্মচারীকে বেতন দেননি, ডিএ দেননি, কিন্তু উকিলের পেছনে শয়ে শয়ে কোটি টাকা তারা খরচা করেছেন এবং তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদেরকে মানে কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না বলতেন। তাহলে এই দৃষ্টিভঙ্গি থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, তার দৃষ্টিভঙ্গির যে একটা আমূল পরিবর্তন হয়েছে, সেটা তো প্রথমে আমি বলবো। কিন্তু তারপরেও আমি প্রত্যাশা করব যে আজকে অগ্নিমিত্রা পাল তিনি আজকে ক্যাবিনেটের মিটিং এর পরে যেটা জানিয়েছেন যে ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ বকেয়া ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের পাওয়ার কথা। আমরা আশা করব সরকার দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন বকেয়া ডিএ গুলো আমাদেরকে দেবেন। এটা আমরা অবশ্যই আমরা একটা আশা জিনিস করব। স্যার একদম আশা করবেন বলছে, যে সরকার এত লক্ষ কোটি টাকা কার্যত দেনা মাথায় নিয়ে সরকার এসেছে, তাদেরকেও একটু সময় দেওয়ার প্রয়োজন বলে কি আপনি মনে না, করছেন? সেটা একই সময় মনে রাখবে, নির্বাচনী প্রচারগুলোতে কিন্তু বিজেপির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে বকেয়া দিয়ে 45 দিনের মধ্যে মিটিয়ে দিব। ফলে এটাও জানি আমরা না ভুলি যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল 45 দিনের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া দিয়ে সেটা মিটিয়ে দেওয়ার কথা। আমরা আশা করব, আমরা সরকারকে অবশ্যই সময় দেওয়ার পক্ষে এবং সরকার আমাদের আপামর শিক্ষক, সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মচারী, পুরসভা কর্মচারী, তাদের সত্যি তারা ডিএ বছরকে বছর পাচ্ছে না। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটা কার্যকারী করার মধ্য দিয়ে রুল অফ ল প্রতিষ্ঠা হবে। পশ্চিমবাংলায় আইনের শাসনের অভাব তো, যে মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশগুলো মানতো না তৃণমূল সরকার। ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, তারা সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমাদেরকে দিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করব। আমরা সময় অবশ্যই তারা কিছুটা নিতেই পারেন। কিন্তু যে প্রশ্নটা আরো একই সাথে বলবো, যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে সবচেয়ে বড় সিদ্ধান্ত আসলো, পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার পাবে মানুষ। পোর্টালের প্রশ্নটা এসছে এবং একই সাথে ওনারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যাদের নাম ট্রাইব্যুনালেও আছে তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ ট্রাইব্যুনালের নাম আছে, এটা তৃণমূলের তরফ থেকে নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে নেগেটিভ প্রচার করা হয়েছিল যে যাদের ভোটার লিস্টে নাম থাকবে না, ট্রাইব্যুনালের নাম থাকবে, তারা কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। একেবারে পরিষ্কার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, ট্রাইব্যুনালেও যাদের নাম আছে তা বা ভোটার লিস্টে নাম থাকার সাথে এই সরকারি প্রকল্প পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তারা পাবেন, এটা পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ধর্মীয় যে ভাতাগুলো, সেই ভাতাগুলো এই মাস পর্যন্ত পাবেন, কারেন্ট মাস পর্যন্ত পাবেন। ধর্মীয় ভাতা নিয়ে তুমি জানো আপামর জনগণের কিন্তু আপত্তি ছিল
যে কেন মানে সরকার তার ট্যাক্স পেয়ারের টাকা ধর্মীয় কারণে ব্যবহার করবে, বা ধর্মীয় গুরুদের জন্য বা ধর্মের লোকদের জন্য কেবলমাত্র ভোট কেনার জন্য ব্যবহার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, এই সমস্ত বিভিন্ন ধর্মীয় যে ভাতাগুলো, সেগুলো সরকারি কোষাগার থেকে তিনি সরাসরি দিতেন। বিভিন্ন রকম ধর্মীয় যে ভাতাগুলো ছিল, পুজোতে অনুদান থেকে শুরু করে সবকিছু, এটা মানে আমি যতটুকু বুঝেছি, যদি ভুল না বুঝে থাকি, সেটা হলো এই মাসে এ পর্যন্ত এটা পাওয়া যাবে, তার পরের মাস থেকে কিন্তু এই সমস্ত ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। এটা আমি মনে করি অত্যন্ত পজিটিভ দিক। এটা ট্যাক্স পেয়ারের টাকা কেন ধর্মীয় খাতে ব্যয় হবে? ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, সেখানে রাষ্ট্রকে বা সরকারকে পরিষ্কার কোনো ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবার কোনো সুযোগ নেই, এবং সরকার কোনো বিশেষ ধর্মের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিতে পারেন না, বা রাজকোষের কোনো টাকা বা স্টেটের কোনো টাকা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে, ধর্মীয় গুরুকে বা ধর্মীয় কোনো অনুষ্ঠান নিয়ে ব্যয় করতে পারেন না। কিন্তু এটা আমরা দেখেছি যে দিনের পর দিন ট্যাক্স পেয়ারের টাকা ধর্মীয় কারণে ব্যবহার করেছে কেবলমাত্র ভোট ব্যাংক নিশ্চিত করবার জন্য। যে আপত্তি ছিল আমাদের সকলেরই, ফলে সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলে দেখো ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো তার একের মানে পর এক সিদ্ধান্ত, পুরোহিত ভাতা আর ইমাম ভাতাটা বন্ধ হয়ে যাবে? মানে এই মাস পর্যন্ত চলবে। আমি আমি যতটুকু মানে অগ্নিমিতা পালের প্রেস কনফারেন্স বুঝলাম, তাতে পরিষ্কার এই মাস পর্যন্ত চালু থাকবে, কিন্তু পরের মাস থেকে বন্ধ হবে, এরকমই কিন্তু আমি একটা সেন্স পরিষ্কার পেলাম। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে আমি বলবো, যে সরকার দ্রুততার সাথে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, বিয়ের ক্ষেত্রেও নেবেন, এটা আমার কিন্তু প্রত্যাশা থাকবে, কারণ প্রচুর মানুষ সরকারের দিকে তাকিয়ে আছে। সপ্তম পে কমিশন যেমন ঘোষণা করে সাধুবাদ জানাচ্ছি সরকারকে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে সরকার চলছে তাকে সাধুবাদ জানাচ্ছি। আবার একই সাথে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন যে বকেয়া ডিএ, সেটা আমরা আগামী দিনে পাবো, এই প্রত্যাশাও কিন্তু রাখছি। সব মিলে একটার পর একটা সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নিতে পারছেন, যেটা ভীষণ ভীষণভাবে জরুরি ছিল। আমার মনে হয় রাজ্যের কনটেক্সটে কিন্তু এখন পর্যন্ত সরকার অত্যন্ত সংবেদনশীলতার সাথে একটার পর একটা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, আপনি এই যদি আপনাকে স্যার জিজ্ঞাসা করি, এই যে 10 দিন বা 12 দিনের এই দ্বিতীয় ক্যাবিনেট এই মিটিং যেটা হলো, কার্যত এই নতুন সরকারকে কত দেবেন যদি প্রশ্ন করি স্যার? 10-এ এখনো দেখো পর্যন্ত? নতুন, একদম তাই, নতুন সরকারটা পূর্ণভাবে তৈরি হয়নি, তুমি জানো আমি জানি। মাত্র 5 জন ক্যাবিনেট মিনিস্টারকে নিয়ে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট চালাচ্ছেন। ফলে আমরা কিন্তু আশা করব একটা পরিবর্তন হয়েছে, দ্রুততার সাথে সমস্ত দপ্তরগুলো মন্ত্রী পাবে, পূর্ণাঙ্গ মন্ত্রী পাবে বা উপমন্ত্রী পাবে। সমস্ত দপ্তরগুলো মন্ত্রী পাওয়াটা খুব জরুরি। তোমাকে আমি রোজিনা পরিষ্কার করে বলছি, আমি কিন্তু এতটা দেরি হবে বিভিন্ন দপ্তর বন্টনে, এটা আমি ভাবতে পারিনি। ফলে আমি আশা করব যে দ্রুততার সাথে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের পোর্টফোলিওগুলো বন্টন করা হবে, তারা শপথ নেবেন এবং বিভিন্ন দপ্তরের দায় দায়িত্ব তারা নেবেন, এবং একই সাথে তারা যে প্রত্যেকটা দপ্তরের তো আলাদা আলাদা লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো তারা পূরণ করতে নামবেন। ফলে প্রথম যেটা দরকার ইমিডিয়েটলি, সেটা হলো প্রত্যেকটা দপ্তরের মন্ত্রীর দরকার। অনেক কয়টা দিন হয়ে গেল, আমরা আশা করব আর দেরি না করে প্রত্যেকটা দপ্তর মন্ত্রী পাবেন। এটা কিন্তু আমার প্রত্যাশা একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে। আর না হলে কিন্তু বিভিন্ন দপ্তরের কাজকর্ম, লক্ষ্য বা সমন্বয়ের মধ্যে একটা যে বিঘ্ন হতে বাধ্য, সেটা নিয়ে আমার মনে হয় না কোনো বিশেষজ্ঞ লাগে। এবং সব মিলে দেখো সরকার যেভাবে চলছে, সেই কিন্তু সরকার অবশ্যই স্টার মার্কস পেয়ে কিন্তু চলছে। ফলে আমরা আশা করব যে এই স্টার মার্কসটা, এবং আজকে যেভাবে মুখ্যমন্ত্রী জনতার দরবার করলেন, দেখো আমরা তো এটা দেখে অভ্যস্ত না যে মুখ্যমন্ত্রী কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন। আজকে শুভেন্দু অধিকারী একটার পর একটা প্রশ্নের সম্মুখীন হলেন। জনতার দরবারের মানে তার প্রশাসন যে জনতার কাছে বা জনগণের কাছে দায়বদ্ধ, সেটা তিনি শো করলেন। আগে তো আমরা দেখে অভ্যস্ত ছিলাম না, আমরা সাধারণত দেখেছি যে কমিউনিকেশন বা শুধুমাত্র অ্যাপ্রিসিয়েশন বা তোষামোদ একতরফা ভাবে হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স গুলো কার্যত একটা তোষামোদের সভাতে পরিণত হয়েছিল। কিছু পরিচিত সাংবাদিকরা তোষামোদি প্রশ্ন করতেন, তার উত্তর দিতেন। সাধারণ নাগরিকদের সেই অর্থে কোনো কিছু বলবার এখতিয়ার ছিল না। তাহলে শুভেন্দু অধিকারী জনতার দরবার, মুখ্যমন্ত্রী হিসেবে জনতার দরবারের যে আয়োজন এবং সেখানে বিভিন্ন ধরনের মানুষের বক্তব্য তিনি শুনলেন, সেটা অবশ্য তার সরকারের দায়বদ্ধতা কিন্তু নিশ্চিত করে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।